আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্যাকগ্রাউন্ডে আছে আমি সিদ্দিক নয়ন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের গত ক্লাসে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি যে আমরা ডিগ্রির শর্টকাট রুলস নিয়ে আলোচনা করতে চাও। তোমরা অনেকে হয়তো ডিগ্রি বোঝো না, শর্টকাটে কীভাবে ডিগ্রি বোঝা যায়। তো আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর শর্টকাট নিয়ম করার কারণে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শর্টকাট নিয়ম করার কারণে তোমরা অনেকেই খুব আগ্রহ দেখাইছো যে ডিগ্রির উপরে একটা শর্টকাট নিয়ম হলে ভালো হয়। তো আমি আজকে কিভাবে ডিগ্রিতে আমরা বিস্তারিত আলোচনা না করে শর্টকাট কিভাবে ডিগ্রি বুঝতে পারি সেই সম্পর্কে আমি আলোচনা করবো আজকে তোমাদেরকে। এবং আমি তোমাদের জন্য সর্বোচ্চ 5-6টা রুলস আমি তৈরি করেছি। এই 5-6টা রুলস যদি তোমরা মোটামুটি স্টাডি করো, তো আমরা আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি যতগুলো রুলস প্রয়োজন মানে ডিগ্রি করার জন্য, আমি এটা নাম দিয়েছি রুলস অ্যাট এ গ্ল্যান্স। হ্যাঁ, রুলস অফ ডিগ্রি অ্যাট এ গ্ল্যান্স এটা আমি নাম দিয়েছি। তো এটা খুব সহজে তোমরা আশা করি করতে পারবা। তো অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করব, এই ক্লাসটা তোমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা রুলস তোমাদেরকে বুঝিয়ে দেবো, এই রুলসগুলো যদি তোমরা ঠিকমতো আমার সাথে থাকো, আশা করা যায় তোমার সারা জীবনের ডিগ্রির সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা ক্লাসে যাবো, সেখানে যাওয়ার আগে তোমাদের অনুরোধ করতে চাই আমি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এইমাত্র অ্যাড হয়েছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে নোটিফিকেশান বেলটাকে অ্যাক্টিভ করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটাকে অল করে রাখবে, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আশা করা যায়। তো চলো আমরা যাই। আমি তোমাদের আমার আরেকটা বিষয় তোমাদের বলে দিতে চাই, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে নয়ন একাডেমি নামে। এখানে তোমাদের বিস্তারিত আমার নোট পেয়ে যাবা, শিট আকারে পেয়ে যাবা। প্রত্যেকটা শিট তোমরা এখানে নোট নোট আকারে পেয়ে যাবা। চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আমি এখানে প্রত্যেকটা নোট আমি শিট আকারে দিয়ে দিছি, তোমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। প্রত্যেকটা বিষয় নিয়ে এখান থেকে পড়াশোনা করতে পারবে। তো সুতরাং এটাতে তোমরা অবশ্যই লাইক করে রাখবে আমার এই গ্রুপে। এটার লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে থাকবে, সেখানে তোমরা নয়ন একাডেমিতে তোমরা অবশ্যই শেয়ার করবে। তো আমরা চলো ক্লাসে যাই। আমরা এখানে নাম দিয়েছি দেখে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আমরা এখানে এক সিরিয়ালি আমরা এখানে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভের ঘর আমরা দিয়েছি। তো আমরা আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। তো আমরা এখানে প্রথমে যে নিয়মটা আমরা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে কীভাবে তোমরা করতে পারো। দেখেন 1 নম্বর নিয়মটা একটু আমরা খেয়াল করে দেখি, যে সাবজেক্ট ভার্ব এ অথবা এন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের আগে সাধারণত আর্টিকেল থাকেই, নাউন প্রোনাউন। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, একটু আমরা খেয়াল করি। হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। এটা থেকে আমরা কীভাবে কম্পারেটিভ আর কীভাবে সুপারলেটিভ করতে পারি আমরা একটু খেয়াল করে দেখি। দেখো আমরা এটাকে নিয়মটা কীভাবে করতে হবে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এখানে যে সাবজেক্ট ভার্বটা আছে এই সাবজেক্ট ভার্বটা এখানে বসবে, সাবজেক্ট ভার্ব বসবে। তারপরে হচ্ছে তোমার এই এরপরে ওই যে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভের তোমার কম্পারেটিভ ফর্ম। আমরা তোমার গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের একটা শিট দিয়েছি, সেখানে তোমরা কম্পারেটিভ ফর্মগুলো পেয়ে যাবে। তো সেখানে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম হচ্ছে প্লাস দেন অ্যানি আদার অথবা দেন অল আদার, এরপরে নাউন প্লুরাল, দেন এভরি আদার নাউন সিঙ্গুলার। যদি তুমি দেন এভরি আদার দাও তাহলে নাউন সিঙ্গুলার হবে, আর দেন অল আদার দিলে নাউন প্লুরাল হবে। এই বিষয়টা আমার মনে রাখতে হবে। হ্যাঁ, দেন এনি আদার থাকলে অবশ্যই নাউন সিঙ্গুলার হবে। তো দেখো আমরা হি ইজ এ গুড বয়, হি ইজ বেটার দেন এনি আদার বয়, হি ইজ বেটার, এই গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, গুডের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বেটার। আর খেয়াল করি আমরা গুডের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বেটার, তাহলে হি ইজ বেটার দেন এনি আদার বয়। এটাকে আমরা সুপারলেটিভ করলে কী হবে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে হচ্ছে দ্য অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নাউন। তাহলে হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়, এই দ্য বেস্ট বয়টা হচ্ছে তোমাদের সুপারলেটিভ ফর্ম। একটু খেয়াল করতে হবে তোমাদেরকে যে দ্য এবং বেস্ট, এই গুড বেটার বেস্ট, এই তিনটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমার ডিগ্রিটা কীভাবে চেঞ্জ হচ্ছে এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো আর কি, তাহলে তোমাদের সহজে সুবিধা হবে। হ্যাঁ, গুড বেটার বেস্ট এই বিষয়টা আমরা খেয়াল করবো। তারপর 2 নম্বর রুলসে আমরা চলে যাব, যে 2 নম্বর যদি নো আদার প্লাস সাবজেক্ট ডট 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 এম ইজ আর ওয়াজ আর টু বি ভার্ব, এরপরে সো অথবা ব্লক অ্যাজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব
পজিটিভ ফর্ম অ্যাজ সাবজেক্টিভ। যেমন নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ হার, নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ হার। তাহলে আমরা এটাকে আমরা শুধু জাস্ট নো আদার থাকলে সেটা এই নিয়ম, আর এটা যদি কোনো ইয়ে নেই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে দেখো সাবজেক্ট ভার্ব, এরপর কম্পারেটিভ ফর্ম। কোন কম্পারেটিভ ফর্ম? এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, যে অ্যাডজেক্টিভ এখানে থাকবে সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দেন অ্যানি আদার বা অল আদার। তাহলে দেখো আমরা দেখি এখানে আমরা একটা মনে রাখবো, এই সেন্টেন্সটা কম্পারেটিভ করার সময় একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে হার হলো অবজেক্ট, এই হার অবজেক্টের সাবজেক্ট তোমাকে এখানে নিয়ে আসতে হবে কম্পারেটিভ ফর্মে। এই যে নো আদার গার্ল ইজ, এখানে এখানে গার্ল ছিল হচ্ছে নাউন আর তার প্রোনাউন হচ্ছে হার, তাহলে আমরা এই হারটাকে আমরা আগে নিয়ে আসবো, সি সাবজেক্ট করবো আর কি, এই এটাকে আমরা কি করব সাবজেক্ট করে ফেলবো আর কি। তো দেখো আমরা এই একটু খেয়াল করে দেখি, আমরা মোটামুটি তোমরা সহজেই বুঝতে পারবে যে এখানে সি, সিটার প্রতি আমরা একটু খেয়াল করে রাখি, সি, সিটা হচ্ছে হারের সাবজেক্ট সি, আর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ইজ হলো ভার্ব, যেহেতু সি সিঙ্গুলার এই জন্য ইজ, সি ইজ বেটার দ্যান অ্যানি আদার গার্ল ইন দ্য ক্লাস। আর সুপারলেটিভে আমরা একটু খেয়াল করে দেখি, সাবজেক্ট অ্যাম ইজ আর, তারপরে দা সুপারলেটিভ ফর্ম, দা, একটু খেয়াল করে দেখি আমরা, দা এরপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এরপরে হচ্ছে তোমাদের অফ, অফ, এরপরে যা আছে বাকিটা। তাহলে সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, যদি অতিরিক্ত থাকে আর কি সেই ক্ষেত্রে এটা হবে। নাম্বার 3 নম্বর রুল আমরা একটু দেখি, সাবজেক্ট ভার্ব নট নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো, এটা নেগেটিভ সেন্টেন্স আমাদের যদি থাকে তাহলে আমরা মোটামুটি একটু খেয়াল করে দেখবো আর কি। তো দেখি আমরা একটু খেয়াল করে দেখি, সাবজেক্ট ভার্ব নট অ্যাজ, যেন এক্সাম্পল রিনা ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ দিনা, নট অ্যাজ ওয়াইজ, এই ওয়াইজটা কিন্তু অ্যাডজেক্টিভ, একটু খেয়াল করে দেখি আমরা, এই ওয়াইজটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে আমরা আসলে কম্পারেটিভ করব। আর একটা বিষয় মনে রাখবো, এখানে হচ্ছে রিনা হলো সাবজেক্ট, আর হচ্ছে আমরা খেয়াল করি আমরা রিনা হচ্ছে সাবজেক্ট আর দিনা হচ্ছে অবজেক্ট, এই দিনাটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে দিনা ইজ ওয়াইজার দেন রিনা। দেখো কারণ হলো কি, রিনা ইজ নট সো ওয়াইজ, রিনা এতটা বুদ্ধিমান না যতটা হচ্ছে দিনা, তাহলে দিনা ইজ ওয়াইজার দেন রিনা, এটার কোনো সুপারলেটিভ ফর্ম নাই এই 3 নম্বর ফর্মে। নাম্বার 4-এ আমরা যাব, 4 নম্বর ফর্মে একটু দেখবো যে সাবজেক্ট ভার্ব অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ, একটু খেয়াল করে দেখি, এটা হলো নেগেটিভ ফর্ম আর এটা হলো পজিটিভ ফর্ম, আমরা একটু সহজেই বুঝতে পারবো আর কি। তাহলে নাউন প্রোনাউন যেটা থাকবে সেটা আমরা আগে নিয়ে আসবো, এটার উদাহরণটা আমরা একটু নিচে এসে দেখি, দেখো এ প্লেন ফ্লাইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ রকেট, আমরা একটু খেয়াল করে দেখি, এখানে অ্যাজ ফাস্ট অ্যাজ এ রকেট, এই জিনিসটা আমরা মোটামুটি রুলস হলো এটা, অ্যাজ ফাস্ট অ্যাজ, তাহলে সেটাকে আমরা কি করবো দেখো, এ রকেট ডাজ নট ফ্লাই ফাস্টার দ্যান এ প্লেন, এই ডাজ নট, আমরা একটু খেয়াল করি আমরা ডাজ নট ফ্লাই ফাস্টার, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এটার কোনো সুপারলেটিভ ফর্ম নেই, খুব সহজ করতে পারবে তোমরা। তারপর 5 নম্বর হয়ে গেছে সাবজেক্ট ভার্ব, এরপরে অ্যাট লিস্ট অ্যাজ পসিবল অ্যাট সাবজেক্ট, এই জিনিসটা আমরা পরে আমরা আসতেছি, এই অ্যাট লিস্টটা তোমাদের পরে বুঝাই দিতেছি, একটু খেয়াল করতে পারবে তোমরা, এটা হচ্ছে আসলে মানে সাবজেক্ট ভার্ব অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট, এটা হলো মূল সেন্টেন্স, কিন্তু এই অ্যাট লিস্টকে বলা হয় পজেসিভ, আমরা পজেসিভের ক্লাস তোমরা যারা বুঝছো তারা বুঝতে পারবো, তো সেটা আমাদের একটা বিষয় আর কি। তো এই প্ল্যান ফ্লাইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ বার্ড অ্যাট লিস্ট, এটাকে আসলে সেন্টেন্সের পরে ছিল, এটা বা সেন্টেন্সের আগে ছিল বা পরে ছিল, সেটাকে আমরা মাঝখানে ইনভার্টেড আমরা এই পজেসিভ কুমার মাধ্যমে ফেলাইছি, এই জন্য এটাকে অ্যাজ লিস্ট বলা হইতেছে। তাহলে এ বার্ড ডাজ নট ফ্লাই ফাস্টার দ্যান এ প্ল্যান, এইটার আমার কোনো ভ্যালু নাই, এইটার আমার কোনো ভ্যালু নাই আমরা কম্পারেটিভ করার সময়, জাস্ট আমরা ওই নিয়মে যেটা আছে সেটাই আমরা করব। তারপরে আমরা একটু খেয়াল করে দেখি, নাউন প্রোনাউন ভার্ব আবার অ্যাট লিস্ট আসছে এখানে, আমরা দেখি একটু উদাহরণ দেখি, করিম ইজ অ্যাজ কশাস অ্যাজ হার, তাহলে করিম ইজ নট লেস কশাস দ্যান হি, এখানে অ্যাজ হি আছে এই জন্য দ্যান হি হয়েছে, আমরা একটু খেয়াল করে দেখি এই রুলসটার সাথে আমরা এই রুলসটা মিলিয়ে দেখি, তাহলে আমরা তোমরা সহজে মোটামুটি বুঝতে পারবে। এখানে নাউন প্রোনাউন ভার্ব, তারপরে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট, এই অ্যাট লিস্টের কোনো ভ্যালু নেই, এটা আবার বলে দিচ্ছি, তারপরে সাবজেক্ট, এর উপরে অক্সিলারি ভার্ব, নট লেস, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, দেন এরপরে হচ্ছে তোমার এই তোমার এই সাবজেক্ট। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি নট লেস বা মোর লেস, নট লেস মোর নট এই ধরনের থাকলে
তখন আর অ্যাডজেক্টিভের কিন্তু কম্পারেটিভ ফর্ম আর হবে না, অ্যাডজেক্টিভ যা থাকবে তাই হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। করিম ইজ অ্যাজ কশাস অ্যাজ হি, করিম ইজ নট লেস কশাস দেন হি। লেসটাই হচ্ছে কম্পারেটিভ ফর্ম, লেসই হচ্ছে কম্পারেটিভ ফর্ম, একটু খেয়াল রাখতে হবে তোমাদের, এটার কোনো সুপারলেটিভ ফর্ম নেই। তারপর আমরা দেখি এরপরে পরবর্তী রুলসে আমরা যাই, সাবজেক্ট ভার্ব, এটা খেয়াল করি আমরা, সাবজেক্ট ভার্ব আবার অ্যাজ মাস অ্যাজ অ্যাডজেক্টিভ। এই রুলসগুলো কাছাকাছি, কিন্তু তোমাদের অনেক সময় একটু চেঞ্জ করে আসলে তোমরা করতে পারো কিনা, এই জন্য আমি এটা একটু বারবার দিয়েছি তোমাদের জন্য। আই হ্যাভ গট মাস অ্যাজ 500 টাকা, আই হ্যাভ গট অ্যাজ 500 টাকা। ঠিক একইভাবে এটার হচ্ছে নিয়ম, যদি আমরা কম্পারেটিভ করতে যাই, দেখো সাবজেক্ট ভার্ব নো লেস দেন, আই হ্যাভ গট নো লেস দেন 500 টাকা। এই অ্যাট লিস্টের কোনো ভ্যালু নেই, আমি আবারও বলতেছি, এই অ্যাট লিস্টের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই, তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। পরবর্তী নিয়মটা আমরা একটু দেখি, এ ফিউ, ফিউ, এভরি ফিউ, এটা যদি থাকে কোনো পজিটিভ সুপারলেটিভ করা বা কম্পারেটিভ করার সময়, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, নাউন প্রোনাউন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কম্পারেটিভ ফর্ম দেন মোস্ট আদার দেন দ্য মেজরিটি, এই রুলসটা তোমাদেরকে ফলো করতে হবে। একটু এখানে থেকে খেয়াল করে দেখি আমরা, এখানে নাউন প্রোনাউন এই পর্যন্ত যা আছে একটু তোমরা মোটামুটি এই রুলসটা তোমাদেরকে ফলো করতে হবে। আর বলছি এ ফিউ, যেমন ভেরি ফিউ, এখান থেকে নেওয়া হয়েছে ভেরি ফিউ, এইটুকু নেওয়া হয়েছে ভেরি ফিউ, তো ভেরি ফিউ বয়েজ, একটা বিষয় মনে রাখতে হবে, ফিউ এ ফিউ বা ভেরি ফিউ এরপর নাউন প্লুরাল হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ হচ্ছে প্লুরাল, আর অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এখান থেকে আমরা হি ইজ, এখানে হি হলো অবজেক্ট, হিটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা যখন সাবজেক্টে নিয়ে আসবো তাহলে নাউন, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস অ্যাজ গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, গুডের কম্পারেটিভ ফর্মটা কি, বেটার, এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, বেটার দেন। তারপর এটা ভেরি ফিউ আদার যদি থাকে, আবার এটারই একটা আরেকটা রুলস আছে, ফিউ আদার প্লাস নাউন প্লুরাল আর ওয়ার অ্যাজ পজিটিভ অ্যাজ, এটাই একই নিয়মে আমরা কম্পারেটিভ করতে পারি। ফিউ আদার ড্রামাটিস্ট আর অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার, এটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে শেক্সপিয়ার, হ্যাঁ শেক্সপিয়ার ইজ বেটার দেন মোস্ট আদার ড্রামাটিস্ট, শেক্সপিয়ার ইজ বেটার দেন মোস্ট আদার ড্রামাটিস্ট, আমরা এখানে করতে পারবো কম্পারেটিভে, একটু খেয়াল করলে তোমরা করতে পারবে ইনশাল্লাহ। তারপর আমরা চলে যাই পরবর্তী নিয়মে, রুলসে চলে যাব আমাদের, যে সাবজেক্ট, এরপরে হচ্ছে নাউন প্রোনাউন ইজ, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আর কি, এখানে টু বি ভার্ব যেটাকে বলা হয়। তো এই রুলসটা আমরা একটু খেয়াল করে দেখি, খুবই সহজ একটা রুলস এবং খুব সহজ, এই ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের এগুলো আসে। নো সোনার হ্যাট, এটা মনে রাখতে হবে তোমাদের, নো সোনার হ্যাট সাবজেক্ট ভার্ব পাস্ট পার্টিসিপল এক্সটেনশন দেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখি আমরা, দেখি এক্সাম্পল, শেক্সপিয়ার ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, নট অনলি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, অর, একটু খেয়াল রাখবে, এটা এখানে এটা আসলে আমাদের এটা এইখানে চলে আসবে, এইখানে চলে আসছে, এটা কম সুপারলেটিভ এক্সাম্পল চলে আসছে। তাহলে দেখো নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, এটার এক্সাম্পলটা যে এখানে আছে, হ্যাঁ এক্সাম্পলটা আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে, একটু তোমরা খেয়াল করে নিতে হবে যে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন উইথ দ্য ট্রেন লিফট, এটা উদাহরণটা এখানে উল্টাপাল্টা হয়ে চলে আসছে আর কি, একটু উদাহরণটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানে এই উদাহরণটা এখানে ফিউ আদার ড্রামাটিস্ট আর গেট অ্যাজ শেক্সপিয়ার, ফিউ আদার এই উদাহরণটা এখানে চলে আসছে, এটা একটু অতিরিক্ত হয়েছে, আমরা একটু খেয়াল করে দেখি, কেটে দিই, দিলে আমরা মোটামুটি বুঝতে পারবো, একটু উদাহরণটা করে নিই। তো আমরা এই উদাহরণটা এখানে লিখি আবার, তাহলে বুঝতে পারবো আর কি। আমরা সাবজেক্ট নাউন প্রোনাউন ইজ, তারপরে হচ্ছে নট অনলি দ্য সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে আসলে সুপারলেটিভ ফর্ম, এই জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে আর কি, এটা এইখানে সুপারলেটিভ ফর্মে চলে আসছে। তো আমরা এই 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 রুলসটার আমরা এখানে সুপারলেটিভটা ফর্মটা পেয়ে গেছি আর কি।
তো আমরা একটু খেয়াল করে দেখি কম্পারেটিভে আমরা এটা মনে রাখতে হবে আমাদেরকে যে প্লুরাল ফর্ম অ্যাজ ইজ, এখান থেকে আমার আসবে আর কি ভেরি ফিউ, এখান থেকে ফিউ আদার দেন, ফিউ আদার প্লাস নাউন প্লুরাল আর ওয়ার অ্যাজ পসিবল অ্যাজ সাবজেক্ট। তাহলে ফিউ আদার ড্রামাটিস্ট আর অ্যাজ গেট এক্স শেক্সপিয়ার, এটার কম্পারেটিভ ফর্ম আমরা এখানে লিখব। আমরা এখানে এই ঘরটাতে একটু বেশি হওয়ার কারণে, মাঝখানে রেখাটা হওয়ার কারণে তোমাদের একটু প্রবলেম হচ্ছে আর কি। তো আমরা এই লাইনটা, এটা কিন্তু একটা ঘর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটা বক্স, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তো এটার আমার এখানে সুপারলেটিভ ফর্মটা হলো এখানে, তাহলে শেক্সপিয়ার ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, সুপারলেটিভ ফর্ম। এটা আমরা মোটামুটি খেয়াল রাখবো আর কি, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এটুকু খেয়াল রাখবো আমরা। পরবর্তী রুলে আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের পরবর্তী রুলস। ফিউ আদার ড্রামাটিস্ট ইজ অ্যাজ গ্রেট এক্স শেক্সপিয়ার, এইটা হচ্ছে এই রুলসটা এখানে ডাবল হয়ে আসছে আর কি। আমরা এটাকে ডিলিট করে দিতে পারি এই লাইনটাকে। তাহলে মোটামুটি একটু সহজ হবে। একটু তোমাদের কাছে সময় নিচ্ছি। এবার চলে আসি আমরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হওয়ার কারণে একটু সাজাই নিচ্ছি, একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা উদাহরণটা আমরা একটু খেয়াল করে দেখবো আর কি। আর এই রুলসটা উপরে চলে যাবে, এইখানে থাকবে। তো আমরা একটু এটা কম্পারেটিভ ফর্মটা আমরা দেখতেছি। দেখো ফিউ আদার ড্রামাটিস্ট আর অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার, শেক্সপিয়ার ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। হ্যাঁ, এটা হলো তোমার পসিবিলিটিভ কম্পারেটিভ ফর্ম চলে আসছে। তার পরবর্তী রুলসে আমরা চলে যাব আমরা এখানে। এরপর দেখে অ্যাজ সোন অ্যাজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পাস্ট ফর্ম এক্সটেনশন পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা খেয়াল করে দেখি অ্যাজ সোন অ্যাজ যদি থাকে, অ্যাজ সোন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লিফট, তাহলে এখানে দেখেন এখানে এই রুলসটা আবার এখানে গেছে। আচ্ছা, আমি এখানে রাখতেছি এটা করার জন্য, এই রুলসটা আসবে এখানে। দেখো এই অ্যাজ সোন অ্যাজ এর কম্পারেটিভ ফর্ম এখানে চলে আসছে। অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড, অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড হবে। তাহলে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যাট দ্য ট্রেন লিফট। হ্যাঁ, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যাট দ্য ট্রেন লিফট, এটা আমাদের মনে করি খেয়াল রাখতে হবে আর কি। আর এইটার আমাদের কম্পারেটিভ ফর্মটা আমার এখানে আবার চলে আসছে, একটু খেয়াল করে দেখি, এটা পরের লাইনে চলে যাবে। আর একটু তোমাদের কাছে সময় নিচ্ছি যে, আচ্ছা দেখো এইটা আমরা একটু মোটামুটি খেয়াল করে দেখি। there are as many as 50 boys, এটাকে আমরা এর উপরে নিয়ে যাব, নোশনের হেড অর, এটার উদাহরণটা এখানে চলে আসছে আর কি, কন্ট্রোল প্লাস এক্স। এই অরের উদাহরণটা হলো এইটা, দেয়ার আর অ্যাজ মেনি অ্যাজ 50 বয়েজ, দেয়ার আর নো ফিয়ার দেন 50 বয়েজ, দেয়ার আর নো ফিয়ার দেন 50 বয়েজ, এটা একটা আমরা খেয়াল করে দেখি। এইটার উদাহরণ হচ্ছে, অরের উদাহরণ হলো এটা, এই অরের উদাহরণ হচ্ছে
এই পর্যন্ত চলে আসছে আর কি। এইটুকুর উদাহরণ হচ্ছে এইটুকু, তোমরা মোটামুটি বুঝতে পারবা। তারপরে হচ্ছে নো আদার নাউন ভার্ব সো অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আদার ওয়ার্ড। আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এটাকে আমরা যখন সুপারলেটিভ করতে যাব তখন সাবজেক্ট ভার্ব দ্য অ্যাডজেক্ট সুপারলেটিভ নাউন আদার ওয়ার্ড। তারপরে হচ্ছে দেখি আমরা হি ইজ বেটার দ্যান অ্যানি, হি ইজ বেটার দ্যান অ্যানি আদার, হি ইজ বেটার দ্যান, এটা কিন্তু কম্পারেটিভ ফর্ম এখানে চলে আসছে, এমনি এখানে আসলে আমরা মোটামুটি ঘরগুলো উল্টে পাল্টে চেঞ্জ হয়ে গেছে আর কি। দেখো, তো আমরা এখানে নো আদার হবে, এখানে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ, আর হচ্ছে হি ইজ দ্য হি ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এই উদাহরণটা এখানে চলে আসবে, সাজানোর জন্য সমস্যা হয়ে গেছে। সময় নিচ্ছি, আমরা এটা কারেকশান করে ফেলাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেন অ্যানি আদার, হি ইজ বেটার দ্যান অ্যানি আদার বয়, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ বেটার দ্যান অ্যানি আদার বয়। অ্যানি আদার বয়, এটা শেষ। হি ইজ দ্য বেস্ট বয় অল, হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, এটা হলো সুপারলেটিভ। এটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এই হলো তোমাদের মোটামুটি এই কটা রুলস। এই রুলসগুলো তোমরা যদি মোটামুটি প্র্যাকটিস করো, আমি এটার লিঙ্কসটা আমি আমার ফেসবুক গ্রুপে থাকবে, তোমরা সেখান থেকে নিতে পারবা। এই নয়ন একাডেমিতে এখানে এই গ্রুপে তোমাদের থাকবে, এখানে এখানে আসলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা কপি করে নিতে পারবে, বাসায় নোট করে রাখতে পারবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। সর্বশেষ তোমাদের বলতে চাই, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী যে কোনো ক্লাস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অ্যাক্টিভ করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ব্যাকগ্রাউন্ডে আছে আমি সিদ্দিক নয়ন স্যার। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।